স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর পেজ নাম্বার 935 এর ইংলিশের গ্রামারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, দেখো আমার সাথে। Three minor girls who was deciding to splash in a pond without informing their parents. তাদের পিতামাতাকে না জানিয়ে তারা জল ছেটাচ্ছিল। স্প্ল্যাশ মানে জল ছেটানো, পুকুরে জল ছেটাচ্ছিল। তাহলে হু ডিসাইডেড, যারা এটা ঠিক করেছিল, হু ডিসাইডেড। তারপরে দেখো হ্যাভ বিন ডাই, তারা মারা গিয়েছিল, এটা পাস্ট টেন্সে, তাহলে ডাইড। তারা মারা গিয়েছিল থ্রি মাইনর গার্লস, যাদের বয়স 18-র নিচে। বিকজ অফ ড্রাউনিং, কিসের জন্য? ডুবে যাওয়ার কারণে। কোথায়? ইন আ ভিলেজ অফ ঝাড়খণ্ড গোমলা ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডের গোমলা ডিস্ট্রিক্টের একটা গ্রামে। রিসেন্টলি, সাম্প্রতিককালে, ইন দ্য মর্নিং, সকালে হলো। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু ভিলেজার্স, গ্রামবাসীর মতে, দ্য গার্লস অল স্টুডেন্টস, তারা সবাই কোনখানকার ছাত্রী? অফ আ স্টেট গভর্নমেন্ট স্কুল, একটা স্টেট গভর্নমেন্ট স্কুলে। প্লেইং, ওয়ার প্লেইং, হ্যাড বিন প্লেইং, তারা খেলছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার প্লেইং, খেলছিল। আউটসাইড দেয়ার হাউসেস, তাদের বাড়ির বাইরে। অ্যাজ দ্য স্কুলস ওয়ার ক্লোজড, কারণ স্কুল বন্ধ ছিল। ওকে, নেক্সট দেখো, ডু অ্যাজ ডাইরেক্টে আর্টিকেল প্রিপজিশনস। ড্যাশ এক্সেস অফ ফ্যাট, অতিরিক্ত যদি ফ্যাট হয়ে যায়, দ্য এক্সেস অফ ফ্যাট, ফ্যাট যদি বেড়ে যায়, তাই তো। ইন ওয়ান্স ডায়েট, একজনের খাবারে বা পথ্যে, ইন ওয়ান্স ডায়েট। ক্যান লিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু, এটা কি হয়? লিড টু হার্ট ডিজিজ, হার্টের রোগ বা হৃদয়ের রোগ হতে পারে। ওকে, নেক্সট দেখো, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, ইট ওয়াজ রেনিং। জয়েন্ট কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে ম্যাচটাকে বাতিল করা হয়েছিল। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেনিং, অ্যাজ দিয়ে করবো, অ্যাজ ইট ওয়াজ রেনিং, তারপরে কোমা দেব, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড। ওকে, বুঝলে? নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস, হি ইজ স্পিকিং টু মি, এখানে অবজেক্ট কোনটা? মি, তাহলে আই হবে যখন এটা সাবজেক্ট হয়ে যাবে আই। আইয়ের সঙ্গে অ্যাম হয়, এটা যে দেখতে পাচ্ছ তোমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই অ্যাম। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে বিং আনতে হবে, আই অ্যাম বিং। তারপরে কি হবে? স্পিকের থার্ড ফর্ম স্পোকেন, তারপরে টু আছে, টু বসাবো, আই অ্যাম বিং স্পোকেন টু বাই, প্রিপজিশন ইউজ করব, তারপরে হি থেকে হয়ে যাবে হিম। ওকে, নেক্সট দেখো, রুমেলা সেড টু সঙ্গীতা, হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, কিভাবে করব? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো। তাহলে সেড টু থাকলে কি করব আমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড করব। রুমেলা আস্কড সঙ্গীতা। তারপরে আমরা কনজাংশন ওয়ার্ড বা লিঙ্কার কি করব? এটা দেখতে পাচ্ছ ডব্লিউএইচ সেন্টেন্স, তাই তো। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, হাউ। তারপরে ইউ কাকে বোঝাচ্ছে? সঙ্গীতাকে, তাহলে সি। তারপরে ওয়াজ গেটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, সি ওয়াজ গেটিং অন উইথ ইউর স্টাডিজ, মানে কার স্টাডিজ? সঙ্গীতা স্টাডিজ, তাহলে হার স্টাডিজ। হলো, ইনডাইরেক্ট স্পিচে করলাম। নেক্সট দেখো, হেড থেকে লুক ডাউন আপন। হেড মানে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। টলারেট সহ্য করা, তাহলে পুট আপ উইথ। নেক্সটটা কি ছিল? হার্ম, ক্ষতি করা, তাহলে টেল আপন। সবগুলো প্রেজেন্টে রয়েছে, তাই সবগুলো আমি প্রেজেন্টে লিখলাম। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 935 এর পুরোপুরি এবিটি এর গ্রামার সলভ পেপার, মাধ্যমিকে 2024। এগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। হোপ ফর দ্য বেস্ট। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। সো আজকের মতো রাখছি, থ্যাংক ইউ।